নমস্কার জানাই আমার সকল দর্শক বন্ধুদের। আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। কারণ আজকে থেকে আবার আমি শুরু করব নক্ষত্র আ যে সিরিজটা থাকে, এই নক্ষত্র সিরিজের আমি মধ্যে বলব যে নক্ষত্ররা কোন ভুল মানে নক্ষত্রের মধ্যে তো অনেক জাতক জাতিকা রয়েছে। কোন ভুলগুলো আপনাদের জীবনে করে থাকেন এবং কোন জিনিসগুলো আপনারা করলে জীবনে সাকসেস পাবেন। তো ১ম যে নক্ষত্র রয়েছে সেটা হচ্ছে অশ্বিনী নক্ষত্র, মেষ রাশিতে অবস্থান করে ১ নম্বর নক্ষত্র। আজকে অশ্বিনী নক্ষত্র নিয়েই ভিডিও। আজকে বলব অশ্বিনী নক্ষত্রের মানুষরা জীবনে কোন ভুলগুলো করে ফেলেন এবং কিভাবে সেগুলোকে শোধরাবেন এবং কোন কাজগুলো করলে আপনারা জীবনে খুব তাড়াতাড়ি সাফল্য পেতে পারেন এবং মনের শান্তিও তার সাথে পাবেন। প্রথমত এই জিনিসটা নিয়ে বলব। আর সবথেকে বড় জিনিস, যারা অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকা রয়েছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের যদি অশ্বিনী নক্ষত্র হয়ে থাকে। তার সাথে আমি বলব, আমার একটি না WhatsApp চ্যানেল আছে। আমার YouTube চ্যানেলের ডেসক্রিপশন বক্সে সেই চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। আপনারা অবশ্যই কিন্তু তাড়াতাড়ি সেই চ্যানেলে যুক্ত হয়ে যান। আর আরো এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করা যাক। ১ম এই বলব, অশ্বিনী নক্ষত্র খুব প্রিয় আমার একটি নক্ষত্র, মেষ রাশিতে অবস্থান করে থাকে এবং এই নক্ষত্রের অধিপতি গ্রহ হলো কেতু এবং এই নক্ষত্রের যিনি দেবতা তিনি হলেন অশ্বিনী কুমারদ্বয়। তো অশ্বিনী কুমারদ্বয় নিজেই হলেন চিকিৎসক, বা ভগবানদের চিকিৎসক বলা হয় উনাকে। আর এই নক্ষত্র যেহেতু একদম নক্ষত্র, মানে যে জগৎ রয়েছে তার মধ্যে ১ নম্বরে পড়ার জন্য এই নক্ষত্রটাকে বলা হয় শুরু করার নক্ষত্র। এই নক্ষত্রের মাধ্যমেই কিন্তু সবকিছু শুরু হয়ে থাকে। আর এই নক্ষত্রের মানুষরাও না কারোর জীবনে এলে তার জীবনটা কিন্তু খুব সুন্দরভাবে গঠিত হয়ে যায়। কিন্তু অনেক সময় দেখা যায় অশ্বিনী নক্ষত্রের মধ্যেও না দেখুন সবকিছু সবাই যে পারফেক্ট হবে তা কিন্তু নয়। সবার মধ্যে কিছু না কিছু একটা গলতি কিন্তু থাকে। ভগবান সবাইকে কিন্তু পারফেক্টলি 100% পারফেক্ট বানায়নি। এমনকি ভগবানদের মধ্যেও অনেক সময় অনেক রকম প্রবলেম দেখা যায়। তাই জন্যই কিন্তু আমাদের কর্মফলদাতা রয়েছেন। কর্মের মাধ্যমে আমাদেরকে শুধরে দেন এবং কর্ম সবসময় কিন্তু সঠিক করতে হবে। তো আ যেটা আমি বলছিলাম, অশ্বিনী নক্ষত্রের মধ্যে মাঝে মধ্যে যে জিনিসগুলো খারাপ দেখা যায় সেটা নিয়ে আমি আলোচনা করব। তার আগে আমি বলি, অশ্বিনী নক্ষত্রের মধ্যে যে জিনিসটা আছে সেটা হচ্ছে মানুষের মনটাকে বুঝে নেওয়ার ক্ষমতা। মানুষের কষ্টটাকে বোঝার ক্ষমতা অশ্বিনীর মধ্যে রয়েছে। অশ্বিনী নক্ষত্র মানুষকে সারাতে পারে। সে মনের দিক থেকে হোক বা শারীরিক দিক থেকে হোক। অনেক সময় দেখা যায় অশ্বিনী নক্ষত্রের মানুষরা বেশিরভাগ ক্ষেত্রেই না মানে চিকিৎসক হয়ে থাকেন। খুব ভালোভাবে মানুষকে চিকিৎসা দিতে পারে। চিকিৎসক না হলেও মানুষের সেবা কিন্তু অশ্বিনী নক্ষত্রের মানুষরা করে থাকেন এবং অশ্বিনী নক্ষত্রের কথা বলার ধরন কিন্তু সবার থেকে খুব রাফ অ্যান্ড টাফ হয়। খুব সৎ হন। যেমন কেতু হচ্ছে অত মানুষকে ধরে বেঁধে রাখবো না। অশ্বিনী নক্ষত্রও এরকম সহজ সরল মনের, একদম পাপবোধ নেই কোনো মনের মধ্যে। যেটা মানে মনে আসবে সেটাই আপনাকে মুখে ডাইরেক্টলি বলে দেবে। ওই পিঠ পিছে গিয়ে কোনো কথাবার্তা অশ্বিনী নক্ষত্র করতে পারে না। আর অশ্বিনী নক্ষত্রের সবথেকে ভালো গুণগুলোর মধ্যে হচ্ছে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। অশ্বিনী অত কারোর উপর ডিপেন্ডেন্ট নয়। নিজে যেটা মনে করে সেই কাজটা করতে কিন্তু ভালোবাসে। যেহেতু মঙ্গলের রাশিতে অবস্থান করে, তাই মঙ্গলের মতো প্রচণ্ড পরিমাণে এনার্জেটিক, সাহসী, যেটাকে মানে বলা হয় কারেজিয়াস, ঠিক আছে? অত ভয় কাউকে পান না। তার সাথে জিনিসটা যেটা দেখি সেটা হচ্ছে আপনাদের মধ্যে সাহায্য করার ক্ষমতা। খুব অসংখ্য মানে ধন্যবাদ জানাই অশ্বিনী নক্ষত্রদেরকে, যারা মানে মানুষের অনেক রকম প্রবলেমে যেখানেই থাকুক না কেন অশ্বিনী নক্ষত্রদ্বয়কে আপনি কিন্তু সবসময় পাবেন। ঠিক আছে? অশ্বিনী কুমারদ্বয় যেহেতু রয়েছে তাই জন্য আমি অশ্বিনী নক্ষত্রদ্বয় বলে ফেলেছি। আর অশ্বিনী নক্ষত্রকে না কখনো হারানো যায় না। মঙ্গলের এনার্জি থাকার জন্য সে যতই আপনি প্রবলেমের মধ্যে পড়ুন না কেন অশ্বিনী নক্ষত্র সবসময় উঠে দাঁড়ায়। এই জিনিসটা আমার খুব ভালো লাগে। গিভ আপ কখনো করে না। সবসময় একটা এনার্জেটিক মাইন্ড কিন্তু এনাদের মধ্যে কাজ করে থাকে। কিন্তু এত শক্তি তারপরেও কিছু ভুল কিন্তু অশ্বিনী নক্ষত্র করে থাকেন। তার মধ্যে সবথেকে বেশি যে ভুলগুলো হচ্ছে, অনেক সময় দেখা যায় নিজেরাই সিদ্ধান্ত নিতে খুব ভালোবাসেন, তো তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলা। অশ্বিনী নক্ষত্র মানে ভুলভাল সিদ্ধান্ত বলতে দেখা যায় সম্পর্কের ক্ষেত্রে। বুঝতে পারে না, মনটা খুব সরল সাদাসিধে। অপর পক্ষের মানুষকে বুঝতে পারে না সেই মানুষটা তাকে ইউজ করছে না কি করছে। করতে গিয়ে কি হয়, সম্পর্ক ভেঙে যায়, বেশিদিন চলে না।
এই জিনিসটা হয় ভুল মানুষকে চুজ করে ফেলা, ভুল মানুষকে বিশ্বাস করে ফেলে ঠকে যাওয়া অশ্বিনী নক্ষত্রের সাথে খুব হয়। তার সাথে, সাথে দেখা যায় কাজের জায়গায়, কাজ এনাদেরকে দিয়ে প্রচণ্ড করানো হয়ে গেল। তারপরে সেই কাজটা থেকে উনি আর কিছু পেলেন না রেজাল্টটা। এটা হয়ে থাকে। আবার অনেক সময় দেখা যায় অন্য মানুষকে সাহায্য করতে গিয়ে নিজের কাজের সুযোগটা নষ্ট হয়ে গেল। এটা একটা অশ্বিনী নক্ষত্রের মধ্যে দেখেছি। আরেকটা দেখি হচ্ছে অশ্বিনী নক্ষত্র সাহায্যের যেহেতু কথা বলেছি, আর্থিক দিক থেকেও অশ্বিনী কিন্তু দান ধ্যান করে থাকেন। এবার দেখা যায় অযাচিত কিছু খরচের কারণে আর্থিক ক্ষতি কিন্তু হয়ে যায়। তো এই কয়েকটা জিনিস সম্পর্ক, কাজের ক্ষেত্র এবং আর্থিক, এই কয়েকটা জিনিস নিয়ে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগে খুব ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন। কারণ এগুলো কিন্তু জীবনের ক্ষেত্রেও অনেক বড়, বড় সিদ্ধান্ত। এইগুলোর জন্য অনেক সময় দেখা যায় অনেক অশ্বিনী নক্ষত্রকে জীবনের পরবর্তীকালে মানে একদম এজেড যখন হয়ে গেছেন খুব প্রবলেমে ভুগছেন। তাই জন্য আমি বলব এই জিনিসপত্রগুলোকে যে ৩ টা আমি ১ম বললাম সেগুলোকে খুব মন দিয়ে ভেবে কিন্তু সিদ্ধান্ত নেবেন। এরপরে যে জিনিসটা আমি নিয়ে কথা বলব, অনেক সময় দেখা যায় অশ্বিনী নক্ষত্রের মানুষ কাজ করতে খুব ভালোবাসেন। কাজ শুরু তো করে দেন। কিন্তু দেখা যায় কাজ করতে, করতে মনটা এত চঞ্চল হয়ে যায় যে আরেকটা কাজে চলে গেলেন। মানে মাল্টিপল ওয়ার্ক করতে পারেন। কিন্তু একটা কাজ শেষ না করে আরেকটা কাজে চলে যাওয়া। এই কারণের জন্য দেখা যায় পাস্টে এনাদের অনেক কাজ অপূর্ণ হয়ে থাকে আর কাজের বোঝা বাড়তে থাকে আর বার্ডেন হয়ে যায়। এজন্য এরা প্রচণ্ড পরিমাণে স্ট্রেস কিন্তু ফিল করেন, মনের দিক থেকে শান্তি থাকে না এবং রাতেও ঘুম কিন্তু কম আসে। অনেক সময় দেখা যায় এনাদের হেলথের ওপর এই কাজের জন্য স্ট্রেস পড়ে যায় এবং হেলথটা প্রচণ্ড পরিমাণে এফেক্ট করে। অন্যদেরকে তো সেবা করতে যাচ্ছেন কিন্তু নিজের দিকে সেরকম হেলথের দিকে কিন্তু ধ্যান নেই। তাই জন্য আমি বলব কাজটা যে কাজই ধরুন না কেন সেটা আগে কমপ্লিট করবেন, তারপর অন্য কাজে যাবেন। আর নিজের কাঁধেই সব কাজের দায়িত্ব নেবেন না। তাহলে কিন্তু আ আপনি আর থাকতে পারবেন না। এত চাপ নিয়ে আর থাকা যাবে না। এটা একটা। আরেকটা জিনিস যেটা আমি দেখি, অন্যের জন্য বেশি করে নিজে কষ্ট পাওয়া। হ্যাঁ, অশ্বিনী নক্ষত্র কারোর কাছে এক্সপেকটেশন রাখে না যে আমি এর জন্য করলাম, এর থেকে আমি রিটার্ন এ কিছু পাবো। কিন্তু তারপরেও এই নক্ষত্রের একটা নেচারই হলো সাহায্য করব, সাহায্য প্রবণতা। তাই জন্য দেখা যায় কেউ ধরুন এদের পিঠ পিছে কথা বলে। কিন্তু তারপরও এদের সামনে ভালো ব্যবহার করছে। এতেই এরা গলে গিয়ে আ সাহায্য করে দিল। কিন্তু তারপরে কি হবে? আপনাদের পাশে কেউ এসে দাঁড়ালো না। এই জিনিসটাকে একটুখানি মাঝে মধ্যে সেলফিশ হতে হবে। সাহায্য করুন, যারা দরকার খুবই তাদেরকে অবশ্যই সাহায্য করুন। রিটার্ন এ আশা না করাই উচিত। কারণ আপনাদের ক্ষেত্রে দেখা যায় ভাগ্যে এমনই বেশি অন্যের জন্য করে ফেললেও রিটার্ন এ সেরকম কিন্তু কিছু পান না। তাই জন্য আমি বলব সেই জায়গাতেই সাহায্য করুন। বিশেষ করে যারা ধরুন একদম খেতে পায় না, এরকম জায়গায় করুন। আ এই যে দরিদ্র ভিক্ষুক শুধু না, রাস্তার যে কুকুর, বিড়াল এদের জন্য আপনারা কিন্তু করতে পারেন। এরা কিন্তু নিঃসন্দেহে কিছু না দিতে পারলেও আপনাকে ভালোবাসা এবং আশীর্বাদটা সেটা দেবে। এরপরে যে জিনিসটা নিয়ে কথা বলব, অশ্বিনী নক্ষত্রের মানুষ মেষ রাশিতে অবস্থান, মঙ্গলের একটা ইফেক্ট আছে। এই কারণের জন্য এনারা কারোর কিন্তু ক্ষতি চায় না। কোনোদিন কারোর খারাপ চাইবে না। উল্টে মানুষের ভালো চায়। এবার দেখা যায় কেউ ধরুন কিছু খারাপ কাজ করে ফেলছে। এরা তাকে বুদ্ধি দিতে গেল। দিতে গিয়ে সেই জায়গাটা একটা মতবিরোধ হয়ে গেল। এবার রাগের মাথায় কিছু শক্ত কথা মুখ থেকে বেরিয়ে যাওয়া। এই কারণের জন্য মানুষ এনাদেরকে খুব একটা দেখা যায় পছন্দ করে না। কারণ এনাদের মুখের যে ভাষাটা হয় সেটা অনেক রুড এবং রাফ অ্যান্ড টাফ হয়ে থাকে। যেহেতু স্ট্রেট ফরওয়ার্ড মানুষ অনেকেই সহ্য করতে পারে না এরকম কথাবার্তা এবং রাগের বশে এই ধরনের কথা মানুষের ক্ষতি কিন্তু এদের ইনটেনশন এ থাকে না যে ক্ষতি করব। উল্টে ভালো করার জন্য রাগের মাথায় হয়তো কথাটা বেরিয়ে যায় যে তার ক্ষতি আমি চাই না। এবং এই কারণের জন্য দেখা যায় যে সম্পর্ক বিশেষ করে সে বাবা-মার সাথে হোক, ভাই-বোনের সাথে হোক, নিজের কলিগস এর সাথে হোক, ফ্রেন্ডস বা লাইফ পার্টনার সবার সাথে একটা কিন্তু এনাদের আদায় কাঁচকলায় রিলেশন হয়ে যায়। মাঝে মধ্যেই ঝগড়া লাগতে থাকে। অনেক সময় দেখা যায় এদের শর্ট টেম্পার হয়ে থাকে। মানে শান্ত থাকা অবস্থাতেও একটা মানে রিঅ্যাকশনটা একটুখানি হাইপার লেভেলের থেকে যায়। এই জিনিসটা একটুখানি কমাতে হবে। এরপরে যে জিনিসটা নিয়ে আমি বলব সেটা হচ্ছে অশ্বিনী নক্ষত্র তো সবাইকে সাহায্য করে, সবার যত্ন নিয়ে থাকে শরীরের। অনেকে ডাক্তার হয়ে থাকেন অশ্বিনী নক্ষত্রে। বেশিরভাগই আমি দেখেছি ডাক্তার। অনেকে আবার জীবনে কিছু করতেও পারে না। সেটার কারণ আমি বলব কি করে করতে পারবেন সেটা আমি বলে দেব। অনেকে দেখা যায় অশ্বিনী নক্ষত্র হয়েও জীবনে খুব ভালোভাবে এগোতে পারেনি। তার জন্য গ্রহ নক্ষত্রের দশা, অন্তর্দশা, ম্যালিফিক প্ল্যানেটস এর দৃষ্টি সবই থাকে। ঠিক আছে? D9 চার্ট এখানে দেখতে হবে এগুলোর জন্য।
তার সাথে, সাথে আমি যেটা বলব, অশ্বিনী নক্ষত্র কখনো নিজের শরীরের যত্ন নেওয়াটা কখনো না কখনো ভুলে যায়। ঠিক আছে? অনেক সময় দেখা যায় এত ব্যস্ত, মানুষের জন্য এত করছে কিন্তু নিজের শরীরের দিকে যত্ন নিচ্ছেন না। এই কারণের জন্য আপনাদের লিভার গঠিত রোগ, ঠিক আছে? পায়ে ব্যথা, চোখের সমস্যা, মাথা ব্যথা, নার্ভের সমস্যা, অত্যধিক স্ট্রেস হয়ে যাওয়া, ঠিক আছে? পেটের গন্ডগোল, গ্যাস, মানে ঠিক টাইমে না খাওয়া-দাওয়ার জন্য এই জিনিসগুলো কিন্তু হয়ে থাকে। এই সমস্যাগুলো হয় আপনাদের। পায়ের সমস্যা অত্যধিক, মাসল পেইন। তো এই জিনিসগুলো থেকে মানে রিলিফ পেতে গেলে কিন্তু নিজেদের ওপর একটুখানি যত্ন নিতে হবে। এইটা আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব। এরপরে যে জিনিসটা আমি বলব, অনেক সময় দেখা যায় অশ্বিনী নক্ষত্র অনেক চেষ্টা করেও জীবনে সেইভাবে এগোতে পারে না। এবার আপনাদের জীবনে এগোবেন কিভাবে? কি, কি করলে আপনাদের জীবনটা আরো উন্নত হবে? ১ম এই বলব, আপনাদেরকে একটু ধৈর্য শিখতে হবে। অশ্বিনী নক্ষত্রের মধ্যে পেশেন্স লেভেলটা একটু হলেও কিন্তু কম। তো যদি আপনারা জীবনে একটু ভালো ফল পেতে চান, অবশ্যই সঠিক সময়ের জন্য কিন্তু ওয়েট করতে হবে। ভগবান আমাদেরকে ১ম দেখা যায় অনেক বেশি কষ্ট দেয়। পরবর্তীকালে জায়গাটা ছেড়ে দেয়। কারণ আমাদেরকে দেখে ওই জায়গাটার জন্য, যে আমরা ওই জায়গাটার জন্য সঠিক মানুষ কিনা। দেখা যেত আমরা সেই জায়গাটা আগে পেয়ে গেলে জায়গাটা ঠিকভাবে মেইনটেইন করতে পারতাম না এবং পরবর্তীকালে ওই জায়গাটা আমরা নিজেরাই ছেড়ে দিতাম। যাতে জায়গাটা আমাদের হাত থেকে চলে না যায়, ভগবান আমাদেরকে সঠিক সময়ের জন্য প্রস্তুত করে। ওই জায়গাগুলোকে বলা হয় লার্নিং ফেজ, আমাদের লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট। যত ডেভেলপ আমরা করতে পারবো অশ্বিনী নক্ষত্র, যত স্কিলস, যত এক্সপেরিয়েন্স গ্যাদার করতে পারবো, তত গিয়ে সঠিক সময়ে আমরা যে জিনিসটা চাই বা যে কর্মটা করতে চাই সেটাই আমরা পাবো। তাই জন্য অশ্বিনী নক্ষত্রের ১ম জিনিস যেটা শিখতে হবে সেটা হচ্ছে ধৈর্য। তারপরে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে, আপনাদেরকে বললাম, কাজ শেষ করতে হবে। অপূর্ণ কাজ রেখে দিলে কিন্তু পরের কাজটা আর আসবে না। এটা কিন্তু অনেক সময় হয়েই থাকে। ঠিক আছে? কাজ যত আপনি হোল্ড বা পেন্ডিং করে রাখবেন, অন্য কাজ কিন্তু আর আসবে না। তাই জন্য ১ম এ কাজ শেষ করার অভ্যাস কিন্তু করতে হবে। এরপরে যে জিনিসটাকে করতে হবে সেটা হচ্ছে মাথা ঠান্ডা রাখা এবং কথার যে ব্যবহার সেটা সঠিক জায়গায় করতে হবে। অনেক সময় দেখা যায় অশ্বিনী নক্ষত্র মাথা ঠান্ডা রাখতে পারেন না। আ যে জায়গাটার প্রয়োজন নয় সেই জায়গাতেও মাথা গরম করে বাজে কথা বলে ফেলেন। এই জিনিসগুলোকে একটু ঠিক রাখতে হবে। নাহলে দেখা যাবে কাজের জায়গা, সম্পর্ক, সব জায়গা কিন্তু খারাপ হয়ে যাবে। এই একটা। আরেকটা জিনিস, যেহেতু মঙ্গলের শক্তি, কেতুর শক্তি আছে। ঠিক আছে? তাই জন্য নিজেদের এই শক্তিগুলোকে ঠিক জায়গায় কাজে লাগাতে হবে। ১ম এই হচ্ছে আপনাদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা। আপনাদের মধ্যে লিডারশিপ কোয়ালিটিটা সবথেকে বেশি। আপনারা যেখানে যান সেখানকার লিডার হতে পারবেন। তো ওই জায়গাটা আপনাদেরকে একটু জোর দিতে হবে যে আমরা লিডার হব। আমাদের কথা মতো সবাই চলবে। সেই রকম লিডার। মানে বস হব না কোনোদিন কারোর, লিডার হব। তার সাথে, সাথে আপনাদের চিকিৎসাজনিত যে জায়গাটা সেটা আপনারা ভালো হন। আপনারা স্পোর্টস খুব ভালো করে থাকেন। ব্যবসা-বাণিজ্যে ভালো করবেন, গবেষণা, ঠিক আছে? এইসব দিক থেকে কিন্তু আপনারা সফল হবার শক্তি আপনাদের রয়েছে। তো যারা এখনো ঠিকঠাক জায়গায় পৌঁছাতে পারছেন না, এই ক্ষেত্রগুলোতে একটু ধৈর্য ধরে ট্রাই করতে থাকুন। সঠিক সময় অশ্বিনী নক্ষত্র কিন্তু আপনি অবশ্যই পেয়ে যাবেন। এরপরে যে জিনিসটা বলব সেটা হচ্ছে আপনাদের আধ্যাত্মিকতায় মনোযোগ দেওয়া। কেতুর নক্ষত্রে জন্মগ্রহণ করার অর্থই হলো আপনার কিন্তু একটা পারপাস আছে লাইফে। আপনার জন্ম কিন্তু সত্যি কথা বলতে কার্মিক। এমনি আপনার জন্ম হয়নি। দেখা যাবে পূর্বজন্মে কিছু অপূর্ণ কর্ম আছে যার জন্য কিন্তু এই জন্মে আপনি জন্মগ্রহণ করেছেন। কেতু মানেই আধ্যাত্মিকতা, কেতু মানেই বিচ্ছিন্নতা। কেতু কিন্তু মায়া, মমতা এসব পছন্দ করে না। কেতু শেখায় ত্যাগ। ত্যাগই হলো শক্তি। তাই জন্য আপনারা জীবনে না যত ত্যাগ করবেন তত আপনারা শক্তি ফিল করবেন। ঠিক আছে? যত আধ্যাত্মিকতায় নিজেদেরকে ডুবিয়ে দেবেন তত কিন্তু ভালো। দেখা যাবে মেটেরিয়ালিস্টিক লাইফও আপনার আছে। কিন্তু তার সাথে সাথেই আধ্যাত্মিকতাটা, মানে ধ্যান বলুন, ইয়োগা, প্রাণায়াম, আপনারা মেডিটেশন, জপ এগুলো করতে পারেন। প্রতিদিন জপের একটা অভ্যাস শুরু করুন। কোনো একজনকে ইষ্ট দেবতা বানান। বিশেষ করে আপনাদের জন্য হচ্ছে হনুমানজি আপনাদের ইষ্ট দেবতা হলে বেশি ভালো। ঠিক আছে? তার সাথে, সাথে মহাদেবও এবং মা কালীরও সাধনা আপনারা করতে পারেন। এই কয়েকজনকে আপনারা যদি ইষ্ট দেবতা করে তাদের মন্ত্র প্রতিদিন আপনারা অভ্যাসে পরিণত করেন, দেখা যাবে আপনাদের কর্মের যে বোঝাটা, আপনাদের জীবন তো কার্মিক হয়ে থাকে। কর্মের বোঝাটা এই আধ্যাত্মিকতার মাধ্যমে কমছে এবং যে জায়গাটায় আপনাদের পৌঁছানোর কথা, যে পারপাসটা বা লক্ষ্যে আপনারা পৌঁছাতে পারছেন না, সেটাই ধীরে, ধীরে কিন্তু আপনারা অতিক্রম করে বেরিয়ে যেতে পারবেন। এটা কিন্তু আপনারা করতে পারেন। এরপরে যে জিনিসটা নিয়ে কথা বলব, সেটা হচ্ছে আপনাদের নিজেদেরকে গুরুত্ব দেওয়া।
অনেক সময়তে দেখা যায় যেহেতু কেতু ত্যাগ, বিচ্ছিন্নতা শেখায়, অনেক সময় দেখা যায় আপনারা নিজেদেরকে প্রায়োরিটি লিস্টেই রাখেন না। সবার জন্য করতে থাকেন, নিজেদেরকে ভুলে যান। নিজেদেরকে গুরুত্ব দিতে হবে। নিজেদের কর্মটাকে, ঠিক আছে? গুরুত্ব দিতে হবে যে আপনারাও কিন্তু অনেকটা মানে আন্ডার এস্টিমেট করলে হবে না। এটা হচ্ছে মেইন কথা। এরপরে যে জিনিসটা নিয়ে আমি কথা বলব সেটা হচ্ছে অশ্বিনী নক্ষত্রের তো সবই আমি বললাম মোটামুটি। তো ক বা আপনারা যেহেতু সাহসী মানুষ হয়ে থাকেন, সাহসী কাজকর্ম, ঠিক আছে? যত যোগদান করবেন তত আপনাদের পাওয়ারটা কিন্তু বাড়তে থাকবে। লিডারশিপ কোয়ালিটিটাকে একদম ভেস্তে দিতে দেবেন না। তার সাথে আপনার মধ্যে যদি ক্ষমতা থাকে মানুষের রোগ থেকে নিরাময় করে তোলার, সেই ধরনের ক্ষমতাগুলোকে কাজে লাগান। আপনারা সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েশন করতে পারেন। আপনারা কনটেন্টের মাধ্যমে মানুষের মধ্যে মোটিভেশন দিতে পারেন। আপনারা খুব ভালো মোটিভেটর হতে পারেন। খুব ভালো হিলার হতে পারেন। কারণ আপনাদের সিক্সথ সেন্সটা অত্যধিক ভালো হয়ে থাকে। আপনারা কিন্তু মানুষকে বুঝতে খুব তাড়াতাড়ি পারেন। এগুলো আপনারা করতে পারেন। আর নতুন কিছু করার শক্তি আপনাদের মধ্যে সবসময় রয়েছে। আপনারা কোনোদিন হেরে যান না। তো এই পার্টিকুলার যে পজিটিভিটি গুলোকে সবসময় নিজেদের মনের মধ্যে রাখবেন। আমি সব ভিডিওতে একটাই কথা বলি, মানুষের মনের মধ্যে নেগেটিভিটি ঢোকানোর কিন্তু মানুষের অভাব নেই। তার সাথে, সাথে এই পৃথিবীতেও কিন্তু নেগেটিভিটি চলছে। যতটা পারবেন নিজেকে পজিটিভ রাখবেন। কেন কেতু অনেক সময় দেখা যায় ওভার থিংকিং দেয়, স্ট্রেস দেয়, নেগেটিভিটি দেয় যে আমার দ্বারা এটা আর সম্ভব না। এই জিনিসটা কখনো আনবেন না। যখনই দেখবেন এই জিনিসটা হবে, তখনই আধ্যাত্মিকতায় নিজেদেরকে ডুবিয়ে দেবেন। জপ, ধ্যান করবেন। দেখবেন অনেকটা পজিটিভ হবে। আর তার সাথে, সাথে এই ইউনিভার্সকে এভরি টাইম থ্যাংকস জানাবেন। এই যে এত দূর অব্দি আপনি যে জীবনে পথে আসতে পেরেছেন এবং এই ভিডিওটা যে আপনি দেখতে পাচ্ছেন, এই যে পজিটিভিটিটা যে ক্লেম করতে পারছেন, তার জন্য সবসময়তে কিন্তু ইউনিভার্সকে থ্যাংকস জানাবেন। আর তার সাথে, সাথে যেটা আমি বললাম আপনাদের একটু রাগ, জেদ থাকা ভালো। কাজের কর্মের দিকে জেদ থাকা খুব দরকার। কিন্তু ধীর বা স্থিরতা এটা কিন্তু একটুখানি বাড়িয়ে ফেলতে হবে। একটু তাড়াহুড়োটা কমিয়ে দিয়ে জীবনে কিন্তু এগিয়ে যেতে হবে। আশা করি এই কয়েকটা জিনিস আপনারা মনে রাখলে আপনারা জীবনে ভালো সাফল্য পেতে পারবেন যারা এখনো পর্যন্ত পাননি। আর যারা অশ্বিনী নক্ষত্রের মানুষরা আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে আপনার যদি অশ্বিনী নক্ষত্র হয় জানাতে একদমই ভুলবেন না। আদার্স আরো অনেক ভিডিওর জন্য আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন।